নামাজের জন্য আপনাকে আলাদা বয়ান দিতে হয়, অথচ এই বয়ানগুলো তো হিন্দুদের করা দরকার ছিল, খ্রিস্টানকে করা দরকার ছিল, অথচ আপনি মুসলমানকে বয়ান করতে করতে 12 মাস ঘুমানোর টাইম পাই না। 12টা মাস আল্লাহর বলে না মানুষ 30 দিন একদিন ফাঁকা নাই, প্রতিদিন প্রোগ্রামে দৌড়াচ্ছি, মুসলমানের বয়ান করি। এবার বুঝেন আমরা ভুলে আছি না আপনারা ভুলে আছেন বুঝি না। আপনিও এক আল্লাহ মানেন, আমিও সে আল্লাহকে মানি, অথচ আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হয়, আপনাকে কোরআন হাদিস অনুযায়ী আলাদা হালাল রিজিকের বয়ান দিতে হয়, হারাম থেকে বাঁচার বয়ান দিতে হয়। বিষয়টা কি? বয়ান এভাবে দিতেছে সব আলেমরা, তাবলিগওয়ালারা, পীর মাশায়েখরা, জুমার খতিবরা, এত বয়ান, আমল কেন শূন্য? আল্লাহর কসম করে বলছি ছোট ছোট কিছু কথা বলবো, মনে রাখবেন কিয়ামত পর্যন্ত এই বয়ানে কাজ হবে না, যতদিন পর্যন্ত একটা মেডিসিন আমাদের এই কলবে না ঢুকবে। কয় মেডিসিন? জবাব দিতে হবে। ওই এক মেডিসিনের নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। এই ভয়টা অন্তরে না আসার পেছনে বাধা দুনিয়ার লোক। কিসের লোক? যে বয়ান করতেছি সবাই কিন্তু বয়ান জানেন, মিথ্যা বলা হালাল না হারাম, অথচ মিথ্যা না বলে কেউ ঘর থেকে যায় না। মোবাইল কানে নিয়ে মিথ্যা, দোকানওয়ালা মিথ্যা বলে, মা বাবা মিথ্যা বলে, সন্তানরাও মিথ্যা বলি, আমরাও মিথ্যা বলি। জানি মিথ্যা বলা মহাপাপ। কেন বলি? ভাবতেছি মিথ্যা বললে নগদ কিছু লাভ হবে। কিসের লোভ? বলে না, দুনিয়ার লোভ। এ কারণে পীর সাহেবের বয়ানও অন্তরে আসে না, বক্তার বয়ানও কলবে ঢুকে না।